আমি প্রায় একটা কথা বলি, ইসলাম ইজ নট অনলি আ রিলিজিয়ন বাট অলসো আ কমপ্লিট কুল অফ লাইফ। ইসলাম শুধুমাত্র একটি ধর্মের নাম নয়, বরং একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এতে মানব জীবনের সকল সমস্যা, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, আন্তর্জাতিক সকল সমস্যার যৌক্তিক ও কল্যাণকর সমাধান দেওয়া হয়েছে। মানব দেহকে টিকিয়ে রাখতে হলে যেভাবে শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া চলমান রাখতে হয়, ঠিক একইভাবে রিজিকেরও প্রয়োজন হয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল রিজিক ফরজ ইবাদতের পর কোরআনুল কারীমে হালাল রিজিক উপার্জনের কথা বলেছেন। কারণ হালাল রিজিক হচ্ছে ইবাদত কবুলের পূর্ব শর্ত। কোনো ব্যক্তির উপার্জন যদি বৈধ না হয়, তার ইবাদত, প্রার্থনা, দোয়া কোনো কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট গ্রহণযোগ্য হবে না। এই জন্য বলা হয় মুমিন জীবনের প্রধান কাজ হচ্ছে হালাল উপার্জন এবং হারাম বর্জন করা। প্রিয় উপস্থিতি, বিশ্বমানবতার মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিসে নববীর বিভিন্ন জায়গায় আল্লাহ এবং তার হাবিব বারবার আমাদেরকে হারাম থেকে দূরে এবং হালাল উপার্জন করতে বলার পরও হারামের পিছনে ছুটতে ছুটতে আমরা আমাদের জীবনের সিংহভাগ সময় নষ্ট করে দেই, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, এবার আমরা জানার চেষ্টা করব রিজিক কি জিনিস। আমরা অনেকে মনে করি রিজিক মানে মনে হয় শুধুমাত্র খাদ্য সামগ্রী, কিন্তু না, রিজিক শুধুমাত্র খাদ্য সামগ্রীর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং মানুষ তার জীবন পরিচালনার জন্য যা কিছুর মুখাপেক্ষী হয়, এই সব কিছুর সমষ্টিকে একত্রে রিজিক বলা হয়। রিজিক বলা হয় এমন জিনিসকে যা কোনো প্রাণী তার আহার্য রূপে গ্রহণ করে, দৈহিক শক্তি সঞ্চার করে, প্রবৃদ্ধি সাধন করে, জীবন রক্ষা করে। এই সমস্ত প্রাণীগুলোর রিজিকের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ন্যস্ত। এই দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেউ চাপিয়ে দেননি, বরং আল্লাহকে কোনো দায়িত্ব চাপিয়ে দেওয়ার মতো ক্ষমতা এই মহাবিশ্বের কারণে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ অনুগ্রহে সমস্ত প্রাণীগুলোর রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের উপর কতটা দয়া, মায়া, করুণা, ইহসান করেছেন, যদি একটু বিশ্লেষণ করি তাহলে আমরা সবাই বিস্মিত হয়ে যাব। আমার আপনার খাওয়া দরকার, পরিবারের ভরণ পোষণ করা দরকার, এর জন্য উপার্জন করা দরকার। কিন্তু এগুলো যখন আমরা বৈধ পন্থায় উপার্জন করব এবং পরিবারের পিছনে ব্যয় করব, তখন এগুলোর বিনিময়ে আমাদের আমলনামায় সদকার সওয়াব যিনি দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ। প্রিয় উপস্থিতি, এই পৃথিবীতে এমন কোন নজির আছে কিনা আমি জানি না যে ব্যক্তিগত এবং পরিবারের জন্য কাজ করলে এর জন্য কাউকে পারিশ্রমিক দেওয়া হয়। কিন্তু মুমিন জীবনের প্রত্যেকটা কাজই হচ্ছে এক একটা ইবাদত, যদি সেটা রাসূলের দেখানো পদ্ধতি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ অনুযায়ী হয়ে থাকে। প্রিয় উপস্থিতি, এবার আসি রিজিকের প্রকার নিয়ে। রিজিক কয় প্রকার এটা আমরা সবাই জানি। হালাল, হারাম কয় প্রকার? হালাল হারামের সংজ্ঞা সবাই জানেন তো? কোন ব্যক্তি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ এবং রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী উপার্জন করে, তখন তাকে বলা হয় হালাল তথা বৈধ রিজিক। অন্যদিকে কোন ব্যক্তি যখন হালালের বিপরীত কোন পন্থায় উপার্জন করে, সেইটাকে বলা হয় হারাম রিজিক। প্রিয় উপস্থিতি, এই রিজিকের আবার বিভিন্ন স্তর আছে। রিজিকের স্তর হচ্ছে 4টা। রিজিকের স্তর কয়টা? তাফসীরে বাইজালিতে গ্রন্থকার রিজিকের 4টা স্তরের কথা উল্লেখ করেছেন। সর্বনিম্ন, সর্বোচ্চ, সর্বোত্তম, পরিপূর্ণ। সবাই আমার সাথে বলেন, সর্বনিম্ন, সর্বোচ্চ, সর্বোত্তম, পরিপূর্ণ। এই 4টা কিসের স্তর? রিজিকের স্তর। রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা, ধন সম্পদ। এটা হচ্ছে রিজিকের সর্বনিম্ন স্তর। আর রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতা। একটু এক্সপ্লেনেশন করি। আমাদের কারো যদি কোটি কোটি টাকা থাকে, অর্থকড়ি থাকে, কিন্তু ওই ব্যক্তির 2টা পা লুলা অথবা 2টা চোখ অন্ধ, তার কি টাকা পয়সার কোনো ভ্যালু আছে? ধরে নিলাম টাকা পয়সাও আছে, শারীরিকভাবে ব্যক্তিটা সম্পূর্ণ সুস্থ, কিন্তু তার মস্তিষ্ক একটু বিকৃত, ওই ব্যক্তির এই টাকা পয়সার কোনো মূল্য আছে? তো রিজিকের সর্বনিম্ন স্তর কি? টাকা পয়সা। আর সর্বোচ্চ স্তর কি? শারীরিক এবং মানসিক সুস্থতা। এবার আসেন রিজিকের
সর্বোত্তম স্তর হচ্ছে নেককার সন্তান সন্ততি এবং নেককার স্ত্রী। ধরে নিলাম কোনো ব্যক্তির টাকা পয়সা আছে, সে শারীরিক এবং মানসিক অর্থাৎ ফিজিক্যালি মেন্টালি দুইভাবে পরিপূর্ণ ফিট, কিন্তু তার ঘরের স্ত্রী পরকিয়া করে, ছেলে মেয়ে যা ইচ্ছা তাই করে, প্রত্যেকদিন 101টা বিচার আসে, ওই ব্যক্তি কি পার্থিব জীবনে সুখী? তাকে সুখী বলা যায়? প্রিয় উপস্থিতি, আবার রিজিকের পরিপূর্ণ স্তর, এটা হচ্ছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি। এই যে রিজিকের 4টা স্তরের কথা বললাম, এই 4টার মধ্যে কারো যদি 3টাই থাকে, অর্থাৎ টাকা পয়সা, শারীরিক এবং মানসিক সুস্থতা এবং নেককার স্ত্রী সন্তান সন্ততি 3টাই আছে, কিন্তু পরিপূর্ণ স্তর যেটা অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি, এটা যদি কারো না থাকে তার এই জীবনের কোনো মূল্য আছে? আছে ততদিন যতদিন পর্যন্ত তার দেহের মধ্যে প্রাণ থাকে, এরপরে জীবনের কোনো মূল্য আছে? রিজিকের স্তর কয়টা? সর্বনিম্ন, সর্বোচ্চ, সর্বোত্তম, পরিপূর্ণ। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আজকে আমরা রিজিকের পরিপূর্ণ স্তর অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি বাদ দিয়ে রিজিকের সর্বনিম্ন স্তর যেটা বলে টাকা পয়সার জীবনের পিছনে ছুটতে ছুটতে আমাদের জীবনের সিংহভাগ সময় আমরা নষ্ট করে দিই, ঠিক কি না? অথচ আমাদের একটা কথা মনে রাখা দরকার, এই ভূপৃষ্ঠে বিচরণশীল যত প্রাণী আছে প্রত্যেক প্রাণীর রিজিকের দায়িত্ব কার উপর ন্যস্ত? আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ন্যস্ত। রিজিকের অভাবে কোনো মানুষ কখনো মারা যায় না। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর আপনার এই কথার সাথে আমরা একমত নয়, কারণ আমরা প্রায় এরকম খবর দেখি যে খাবারের অভাবে মানুষ মারা যায়, ঠিক কি না? খাবারের অভাবেও মানুষ মারা যাচ্ছে, এরকম সংবাদ প্রতিনিয়ত আমাদের কানে আসছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব ততক্ষণ পর্যন্ত নিয়েছেন যতক্ষণ তার হায়াত অবশিষ্ট থাকে। কারণ হায়াত যদি ফুরিয়ে যায় তখন অবশ্যই তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যুর বিভিন্ন ধরন আছে, কারো মৃত্যু হয় স্বাভাবিকভাবে, আবার কারো মৃত্যু হয় অস্বাভাবিকভাবে, যেমন পানিতে ডুবে, আগুনে পড়ে, বাসের নিচে চাপা পড়ে, বজ্রপাত হয়ে, আবার কেউ ঘুমের মধ্যে মারা যায়, ঠিক কিনা? বিভিন্ন মাধ্যমে মানুষের মৃত্যু হয়, আবার কেউ না খেয়েও মারা যায়। প্রিয় উপস্থিতি, কোন মানুষের রিজিকের পরিমাণ যখন শেষ হয়ে যায়, হায়াত যখন ফুরিয়ে আসে, তখন মিকাইল আলাইহিস সালাম যিনি মানুষের জীবিকা বন্টনের দায়িত্বে নিয়োজিত, তিনি ওই ব্যক্তির রিজিক বন্ধ করে দেয়, তখন ব্যক্তিটা মারা যায়। আর আমরা বলি যে মানুষ না খেয়ে মারা গেছে, ঠিক কি না? অথচ এরকম অনেক নজির আছে যে মানুষের বয়স 120 বছর, 140 বছর, 150 বছর হয়ে গিয়েছে, সে এই অল্প অল্প ভাত অথবা চিরা অথবা অন্য কিছু খেতে পারছে, কিন্তু মৃত্যুবরণ করছে না, ঠিক কি না? এরকম মানুষ বেঁচে আছে না? তো যতক্ষণ পর্যন্ত কারো রিজিক অবশিষ্ট থাকে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি কি করে না? মারা যায় না। প্রিয় উপস্থিতি, এবার নাস্তিকরা যে যুক্তিটা সবচেয়ে বেশি উপস্থাপন করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সমস্ত প্রাণীকুলের রিজিকের দায়িত্ব নিয়ে থাকে, তাহলে আফ্রিকা মহাদেশের লক্ষ লক্ষ মানুষ কেন না খেয়ে মারা যাচ্ছে দুর্ভিক্ষের কারণে? আমাদের কাছে এরকম সংবাদ আসছে যে 2.5 কেজি চালের বিনিময়ে মা তার সন্তানকে বিক্রি করে দিচ্ছে। এমন কেন হচ্ছে? যদি আল্লাহ সবার রিজিকের দায়িত্ব নিয়ে থাকে, তাহলে আফ্রিকার মানুষ কেন না খেয়ে মারা যাচ্ছে? এর উত্তর হচ্ছে, আফ্রিকা মহাদেশে না হয় দুর্ভিক্ষ হচ্ছে, এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া মহাদেশে কি দুর্ভিক্ষ হচ্ছে? এমন তো নয় যে পৃথিবীর সব দেশেই সব কিছু উৎপন্ন হতে হবে। আচ্ছা বলেন তো, আমাদের দেশে আঙুর, আপেল, মালটা, কমলা এগুলো উৎপন্ন হয়? জুড়ে বলতে হবে, এগুলো উৎপন্ন হয়? এগুলো কি আমরা খাই না? চোখে দেখি না? আমাদের দেশে কি ইলিশ উৎপন্ন হয়? বাংলাদেশের কতজন মানুষ ইলিশ খেতে পারে? যুগান্তর পত্রিকার তথ্য মতে প্রত্যেক বছর পৃথিবীতে যেই পরিমাণ ইলিশ উৎপন্ন হয় তার 75% ইলিশ বাংলাদেশের অভ্যন্তরে উৎপন্ন হয়। কিন্তু আমরা এই ইলিশ 1500 থেকে 2000 টাকা কেজিতেও খেতে পারি না, অথচ আমাদের পার্শ্ববর্তী দেশের দাদা বাবুরা 700 থেকে 800 টাকায় এই ইলিশ কিনে খায়। জোরে বলতে হবে, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, আফ্রিকার মহাদেশে না হয় দুর্ভিক্ষ চলছে, যার ফলে তারা খাদ্য উৎপন্ন করতে পারছে না, কিন্তু ইউরোপ, এশিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা মহাদেশে প্রত্যেক দিন টনকে টন খাদ্য নষ্ট হচ্ছে, ঠিক কিনা? কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বলছেন, তোমরা উপার্জন করো, নিজেরা খাও এবং কল্যাণকর কাজে ব্যয় করো।
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে প্রতিদান দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তোমরা কখনোই তোমাদের খাদ্য অপচয় করো না। দলিল সূরাতুল আরাফ আয়াত নম্বর 31। আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা খাও পান করো কিন্তু কখনোই অপচয় করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন অপচয়কারীকে পছন্দ করেন না। প্রিয় উপস্থিতি, এই পৃথিবীতে এমন অনেক দেশ আছে যারা নিজেদের খাদ্য নিজেরা উৎপন্ন করে না, বরং অন্য দেশ থেকে ইম্পোর্ট করে নিজেদের খাদ্য চাহিদা পূরণ করে। সিঙ্গাপুর, এই দেশটার 90% খাবার বাইরের রাষ্ট্র থেকে তারা আমদানি করে নিজেদের খাদ্য চাহিদা পূরণ করে। এই সিঙ্গাপুরের আয়তন হচ্ছে 660 বর্গ কিলোমিটার। এই 660 বর্গ কিলোমিটারের মধ্যে 53 লাখ মানুষ বসবাস করে, যা ঢাকার অর্ধেকের চাইতে কম। ঢাকার আয়তন হচ্ছে 1479 বর্গ কিলোমিটার সম্ভবত। এই ঢাকাতে প্রায় 2.5 কোটি মানুষ বসবাস করে। তো সিঙ্গাপুরের মানুষ যেহেতু তাদের খাদ্য উৎপন্ন করতে পারে না, তো তারা কি না খেয়ে মরে যাচ্ছে? এখন আপনারা বলবেন তাদের টাকা পয়সা আছে, বাইরে থেকে খাবার কিনে খাচ্ছে। আফ্রিকা অঞ্চলের মানুষের টাকা পয়সা নেই, তাদেরকে আল্লাহ রিজিক দেন নাই। কে বলছে এই কথা? পৃথিবীর সবচেয়ে বেশি খনিজ সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন আফ্রিকা মহাদেশে দিয়েছেন। পৃথিবীর সবচেয়ে বড় হীরক খনি কোথায় অবস্থিত? আফ্রিকা মহাদেশে। পৃথিবীর সবচেয়ে বড় স্বর্ণের খনি কোথায়? আফ্রিকা মহাদেশে। পৃথিবীর সবচেয়ে বেশি তেলের খনি আফ্রিকা মহাদেশে আছে। কিন্তু বছরের পর বছর ধরে জার্মানি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এই রাষ্ট্রগুলোতে নিজেদের উপনিবেশ প্রতিষ্ঠা করে এই দেশগুলোকে শোষণ করছে। জোরে বলতে হবে ঠিক কিনা? আজকে আফ্রিকা, সিরিয়া, ফিলিস্তিনের মানুষ যেখানে না খেয়ে আছে, সেখানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এরা নেটোর মাধ্যমে ইসরায়েলকে অস্ত্র কেনার জন্য টাকা দিয়ে সহায়তা করছে, সাহায্য করছে। জোরে বলতে হবে ঠিক কিনা? আজকে আফ্রিকার মানুষ, সিরিয়ার মানুষ, ফিলিস্তিনের মানুষ যেখানে না খেয়ে নিজেদের দিন অতিবাহিত করছে, সেখানে সৌদি আরব, কাতার, কুয়েত, ইয়েমেনের মানুষ প্রত্যেক দিন টনকে টন খাবার নষ্ট করছে। জোরে বলতে হবে ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, বিবিসি বাংলার তথ্য মতে প্রত্যেক বছর পৃথিবীতে যেই পরিমাণ খাদ্য উৎপন্ন হয় তার প্রায় 50% খাদ্য নষ্ট হয়। কত শতাংশ খাদ্য? 50% খাদ্য নষ্ট হয়। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রাণীগুলোর রিজিকের দায়িত্ব নিজ হাতে গ্রহণ করেছেন। দলিল সূরাতুল হুদ আয়াত নাম্বার 6। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিন মুবিন। আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ, এই ভূপৃষ্ঠে বিচরণশীল এমন কোন প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করি নাই। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, প্রত্যেক প্রাণীর স্থায়ী আবাসস্থল এবং অস্থায়ী আবাসস্থল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অবগত। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে ফাথুল মাজিদের মধ্যে বর্ণিত হয়েছে এই ভূপৃষ্ঠে বিচরণশীল যত প্রাণী আছে, মানব, দানব, জিন, গরু, ছাগল, ভেড়া, উট, দুম্বা, মহিষ, সাপ, বিচ্ছু, কীট, পতঙ্গ, সমস্ত প্রাণীগুলোর রিজিকের দায়িত্ব কার উপর ন্যস্ত? এই পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নাই, তারা কি না খেয়ে মারা যাচ্ছে? আচ্ছা বলেন তো, শকুনের প্রিয় খাবার কি? শকুনের প্রিয় খাবার কি? মরা গরু। শকুনের জন্য কি অনেকগুলো মরা গরু ব্যাংকের মধ্যে জমা আছে যে একটা শেষ হবে আরেকটা খাবে? এমনি ভাবে সাপ, বিচ্ছু, কীট, পতঙ্গ আর অন্তরিক্ষে মহাশূন্যে ভেসে বেড়ানো জলচর, স্থলচর যত প্রাণী আছে, সমস্ত প্রাণী সকালবেলায় খালি পেটে নিজ ঘর থেকে বের হয়, সন্ধ্যাবেলায় ভরা পেটে ফিরে যায়। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাদেরকে খাবার কে দেয়? আল্লাহ পাক রব্বুল আলামিন। প্রিয় উপস্থিতি, জঙ্গলে কত প্রাণী আছে, এরা কি কখনো মিছিল করতে করতে বাংলাদেশ সংসদের সামনে এসে বলেছে বাংলাদেশ সরকার আপনি শুধু মানুষদেরকে নিয়ে চিন্তা করেন, তাদের কল্যাণ, উন্নতি, অগ্রগতি নিয়ে চিন্তা করেন, আমাদের জঙ্গলের কোনো খবর আপনি রাখেন না? আপনি কি জানেন আমাদের জঙ্গলের জনসংখ্যা, পপুলেশন দিন দিন ইনক্রিমেন্ট হচ্ছে, বেড়ে যাচ্ছে? এবার আমাদের জন্য কিছু পরিকল্পনা করেন, আমাদেরকেও কিছু ওষুধপত্র দেন, আমরা খেয়ে বার্থ কন্ট্রোল করি, অর্থাৎ আমাদের বাচ্চাদের জন্ম নিয়ন্ত্রণ করি। তারা কি কখনো এই কথা বলেছে? তাদেরকে রিজিক কে দেয়? তাহলে আমাদের বার্থ কন্ট্রোল কেন করতে হবে? কেন গর্ভের সন্তানকে নষ্ট করতে হবে? তাদের যদি আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়াতে পারে, আমাদের কি খাওয়াতে পারবেন না? কেউ কথা বলে না। তাদের যদি আল্লাহ খাওয়াতে পারেন, আমাদের কি খাওয়াতে পারবেন না?
সমস্ত প্রাণীগুলো রিজিকের দায়িত্ব কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। কিন্তু আমরা আল্লাহর উপর তাওয়াক্কাল না করে, আল্লাহর উপর ভরসা না করে হালাল হারাম বৈধ অবৈধ কোনো কিছু দেখার দরকার নাই। যে যেইভাবে পারছে দুই হাত ভরে কামিয়ে নিচ্ছে, জোরে বলতে হবে ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, মানুষের চাইতে বেশি খায় এই পৃথিবীতে এমন প্রাণী আছে না নাই? এই পৃথিবীতে সবচেয়ে বড় প্রাণীটার নাম কি? তিমি মাছ। আচ্ছা, তিমি নিয়ে আমরা একটু গবেষণা করে দেখি বিজ্ঞান কি বলছে। আপনারা অনেকে বললেন তিমি মাছ, আমরা তিমিকে মাছ বললেও বিজ্ঞান তিমিকে মাছ বলতে নারাজ। কারণ মাছের যেই সকল গুণাগুণ বৈশিষ্ট্য থাকা দরকার তিমির মধ্যে শুধুমাত্র পানিতে বসবাস করা ছাড়া এর কোনো বৈশিষ্ট্য বিদ্যমান নাই। মাছ অক্সিজেন নেয় ফুলকা দিয়ে, কি দিয়ে? ফুলকা দিয়ে। এই জন্য সে পানির নিচে অবস্থান করতে পারে। মানুষ অক্সিজেন নেয় কি দিয়ে? ফুসফুস দিয়ে। কি দিয়ে? ফুসফুস দিয়ে। বিজ্ঞান বলছে তিমিও অক্সিজেন নেয় কি দিয়ে? ফুসফুস দিয়ে। তিমি অক্সিজেন নেয় কি দিয়ে? ফুসফুস দিয়ে। বিজ্ঞান বলছে তিমি মাছ তার মস্তিষ্ককে দুই ভাগে ভাগ করে এক ভাগ অ্যাক্টিভ আরেক ভাগ ডিসঅ্যাক্টিভ অর্থাৎ ইনঅ্যাক্টিভ করে রাখতে পারে। অর্থাৎ তার মস্তিষ্ককে দুইটা ভাগে ভাগ করে এক ভাগ কাজে লাগায় আরেক ভাগ বিশ্রামে রাখে। কারণ একটা তিমি মাছ একবার নিঃশ্বাস নিয়ে 30 মিনিট পর্যন্ত তার নিঃশ্বাস ধরে রাখতে পারে। সে যখন উপর থেকে একবার নিঃশ্বাস নিয়ে পানির নিচে যায় 30 মিনিট ঘুমায়, 29 মিনিট হলে তার ব্রেনের যে অংশটা সক্রিয় থাকে তাকে সিগন্যাল দেয় যে এবার তোমার নিঃশ্বাস নেওয়ার সময় হয়েছে। তখন সে পানির নিচ থেকে পানির উপরে উঠে আসে নিঃশ্বাস নেওয়ার জন্য। আর যখন নিঃশ্বাস নেয় তখন বিকট একটা আওয়াজ হয়। এখন বলেন জন্মগতভাবে তাকে এই বৈশিষ্ট্য তিনি দিয়েছেন, তিনি কে? সবাই বলেন তিনি কে? প্রিয় উপস্থিতি, এই তিমি মাছ যদি তার মস্তিষ্ককে দুইটা ভাগে ভাগ করতে না পারতো তাহলে সে দম বন্ধ হয়ে পানির নিচে মারা যেত। এখন সমস্ত মাছ বংশ বিস্তার করে, প্রজনন করে ডিম দেওয়ার মাধ্যমে। আচ্ছা বলেন তো, মানুষ বংশ বিস্তার করে ডিম দেওয়ার মাধ্যমে না বাচ্চা প্রসব করে? বাচ্চা প্রসব করে। বিজ্ঞান বলছে তিমি মাছও মানুষের মতো করে বাচ্চা প্রসব করে। এক একটা তিমির বাচ্চা প্রত্যেক দিন 350 থেকে 500 লিটার পর্যন্ত দুধ পান করে। মানে এটা আপনাদের কাছে কোনো কিছুই মনে হলো না? একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। এক একটা তিমির বাচ্চা প্রত্যেক দিন 350 থেকে 500 লিটার পর্যন্ত দুধ পান করে। আচ্ছা বলেন তো, যে প্রাণীটা এত বড়, যে প্রাণীটার এত বেশি বাচ্চার দুধ লাগে, এই প্রাণীটা আমাদের চাইতে দৈর্ঘ্যে প্রস্থে লম্বা না ছোট? অনেক বড়। মানুষের উচ্চতা কত? 6 ফিট, 7 ফিট, 8 ফিট, সর্বোচ্চ 9 ফিট। পৃথিবীতে সবচেয়ে বেশি লম্বা জাতি হচ্ছে ডাচ, যাদেরকে বলা হয় নেদারল্যান্ড, হল্যান্ড বলে কেউ। এই ডাচ উপজাতি সবচেয়ে বেশি লম্বা, তারা গড়ে 7 থেকে 8 ফিট পর্যন্ত হয়। তো বিজ্ঞান বলছে এক একটা প্রাপ্তবয়স্ক তিমির দৈর্ঘ্য 100 ফিট পর্যন্ত হতে পারে। কত ফিট পর্যন্ত হতে পারে? 100 ফিট। মানে আমাদের চাইতে বেশি, এই জন্য আপনারা সুবহানাল্লাহ বললেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। তো যেই প্রাণীটার দৈর্ঘ্য এত বেশি তার ওজন কম না বেশি? বিজ্ঞান বলছে এক একটা প্রাপ্তবয়স্ক তিমির ওজন 200 মেট্রিক টন পর্যন্ত হতে পারে। কত মেট্রিক টন? 1 মেট্রিক টন সমান কত কেজি? 1 মেট্রিক টন সমান কত কেজি? 1000 কেজি। এখন যে প্রাণীটা এত বড়, এত ওজন বেশি, তার খাবার কি কম দরকার না বেশি দরকার? বিজ্ঞান বলছে এক একটা প্রাপ্তবয়স্ক তিমি দৈনিক 3 মেট্রিক টন থেকে 4 মেট্রিক টন পর্যন্ত খাবার গ্রহণ করে। এখন এই 4 মেট্রিক টন কি খায়? কাদা, পানি, ঘাস, মাটি। বিজ্ঞান বলছে এই তিমির আদর্শ খাবার হচ্ছে কাঁকড়া, মাছ আর krill জাতীয় এক ধরনের চিংড়ি আছে। আমি যা বললাম উইকিপিডিয়ায় সার্চ দিবেন, একটা কথা যদি ভুল পান আমাকে ধরবেন যে হুজুর আপনার এই তথ্যটা মিলে নাই। krill প্রত্যেকদিন এক একটা তিমি মাছ 4000 কেজি খাবার গ্রহণ করে। এখন এই তিমি যদি তার খাবার নিয়ে চিন্তা না করে, তার খাবার মজুদ নাই, সে যদি তার খাবার নিয়ে কোনো টেনশন না করে, সে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তাওয়াক্কুল করতে পারে, তাহলে আমার আপনার রিজিক নিয়ে চিন্তা কিসের? রিজিক নিয়ে কোনো টেনশন আছে? যিনি জীবন দিয়েছেন রিজিকও তিনি দিবেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, এই পৃথিবীতে লক্ষ লক্ষ প্রজাতির প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নাই, যারা টাকা উপার্জন করে না। এই লক্ষ লক্ষ প্রাণীর মধ্যে শুধুমাত্র মানুষই নিজেদের খাবার উৎপন্ন করে এবং মানুষই নিজেদের খাবারকে মজুদ করে রাখে, তারাই শুধুমাত্র টাকা উপার্জন করে। এখন আপনাদের কাছে প্রশ্ন, যেহেতু মানুষ নিজেদের খাবার নিজেরা উৎপন্ন করে, নিজেরা টাকা রোজগার করে, এই জন্য মানুষই খেয়ে পরে বেঁচে আছে, আর বাকি সমস্ত প্রাণীগুলো খাওয়ার অভাবে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে, ঠিক কিনা? তাদেরকে খাবার কে দেয়? তাহলে আমাকে আপনাকে কেন হালাল হারাম না মেনে 2 হাতে উপার্জন করতে হবে? প্রিয় উপস্থিতি,
সূরাতুল আনকাবুত আয়াত নাম্বার 60 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কাআইয়িন মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ বলেন ওয়া কাআইয়িন মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা, এই পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে, লা তাহমিলু হামালা ইয়াহমিলু অর্থ বহন করা, যারা নিজেদের খাদ্য বহন করে না, যাদের নিজেদের কোনো খাদ্য মজুদ করা নাই, জমা নাই। আল্লাহ বলেন আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও খাবার দেন, তোমাদেরকেও খাবার দেন। ওয়া হুয়াস সামিউল আলিম, আর তিনি সব কিছু সম্পর্কে অবগত। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর আমাদেরকে কি করতে হবে? তাওয়াক্কাল করতে হবে, ভরসা করতে হবে। এর মানে এই নয় যে হাত পা গুটিয়ে বসে থেকে আর বলবো আল্লাহর উপর তাওয়াক্কাল করলাম। প্রিয় উপস্থিতি, কিতাবের নাম সুনানে আত-তিরমিজি, হাদিস নাম্বার 2344। হাদিসের বর্ণনাকারী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহ লা রাযিকুতুম কামা তুরযাকুন নাস তাবদু খিমাসান ওয়া তারুহু বিতানান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন যদি তোমরা পরিপূর্ণভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কাল করো, ভরসা করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পাখির মতো রিজিক দান করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। কেমন? যে পাখিরা সকাল বেলায় খালি পেটে বের হয় আর সন্ধ্যা বেলায় ভরা পেটে বাসায় ফিরে আসে। প্রিয় উপস্থিতি, এবার আমরা জানার চেষ্টা করব মানব জীবনে হালাল রিজিকের গুরুত্ব কতটুকু। প্রিয় উপস্থিতি, কিতাবের নাম সহিহ মুসলিম, হাদিস নাম্বার 2393। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান ওয়া ইন্নাল্লাহা আমারা বিল মুমিনিন বিমা আমারা বিল মুরসালিন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, পবিত্র ছাড়া কোনো কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না, গ্রহণ করেন না। তখন রাসূল বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল এবং মুমিনদেরকে আদেশ করছেন। রাসূল কোরআনের একটা আয়াত পড়েন, ইয়া আইয়ুহার রাসূল, হে নবী রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, আমি তোমাদেরকে যেই সকল পবিত্র খাবার দিয়েছি তোমরা তা খাও এবং আমলে সালিহাত তথা নেক কাজ করো। ইন্নী বিমা তা'মালুনা আলিম, নিশ্চয়ই তোমরা যা করছো এই সব কিছু সম্পর্কে একজন অবগত। চিল্লায় বলতে হবে তিনি কে? এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি দূর দূরান্ত সফর করছে, যার ফলে তার পোশাক ধুলামলিন হয়ে গিয়েছে, শরীর দুর্বল হয়ে গিয়েছে, এমন অবস্থা ওই ব্যক্তি আসমানের দিকে দুই হাত প্রসারিত করে আল্লাহ আল্লাহ বলে কান্নাকাটি করে দোয়া করছে, অথচ তার খাবার হারাম, তার পোশাক হারাম, তার পানীয় হারাম, হারাম খেয়ে তার দেহটা এত বড় হয়েছে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই কবুল করবে না। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব থেকে বাঁচতে হলে সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে? হারাম বর্জন করতে হবে। কি করতে হবে? হারাম বর্জন করতে হবে। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 168 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মানব সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমি জমিনে যেই সকল হালাল এবং পবিত্র খাদ্য দিয়েছি তা থেকে তোমরা খাও এবং পান করো। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। প্রিয় উপস্থিতি, কিতাবের নাম মিশকাতুল মাসাবি, হাদিস নাম্বার 2787। রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম দ্বারা পরিপুষ্ট দেহ কখনোই জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। এখন আপনি হারাম খেয়ে হারাম করে যতই সেজদা দিতে দিতে, কপাল ঠুকতে ঠুকতে, কাঁদতে কাঁদতে শরীরের রক্ত, চোখের পানি সব কিছু শেষ করে ফেলেন, আল্লাহ কি কবুল করবে? আগেই বলে দিয়েছে যে ঢাকা জেলার বাইরে অন্য কোনো প্রার্থী আবেদন করতে পারবে না। এখন আপনি বরিশাল বিভাগের, আপনি আবেদন করে বলছেন আমাকে চাকরিটা দেন, চাকরিটা দেন, কোনো লাভ হবে? সে তো আগে কন্ডিশন উল্লেখ করে দিয়েছে, ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার প্রিয় হাবিব তো বারবার বলে দিয়েছে যে হারাম খেয়ে দোয়া করলে, হারাম করে দোয়া করলে, ইবাদত করলে কোনো ইবাদত বন্দেগী কি করবে না। এখন আমরা যতই দোয়া করি, যতই কান্নাকাটি করি, যতই চোখের পানি ফেলি, যতই শরীর থেকে রক্ত ঝরাই, আল্লাহ কি আমাদের দোয়া কবুল করবে যদি আমাদের রোজগার হারাম হয়? প্রিয় উপস্থিতি, এই জন্য হারামকে কি করতে হবে? বর্জন করতে হবে। কিতাবের নাম মুস্তাদ আহমদ, হাদিস নাম্বার 5732
قال رسول الله صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم وفيه درهم حرام لم يقبل الله له صلاة ما دام عليه أو كما قال عليه الصلاة والسلام। রাসূল বলেন কোন ব্যক্তি 10 দিরহাম দিয়ে একটি কাপড় ক্রয় করলো, কয় দিরহাম? মানিশ তারা সাউদাম ব10 দারাহিম, 10 দিরহাম, ওয়া ফিহি দিরহামুন হারামুন, তার মধ্যে একটা দিরহাম হচ্ছে হারাম। রাসূল বলেন লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতান মা দামা আলাই, ওই ব্যক্তির ইবাদত দোয়া কোনো কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে না যতক্ষণ পর্যন্ত সে হারাম উপার্জিত কাপড় পরিধান করবে। চিন্তা করেন 10 টাকার মধ্যে শুধুমাত্র 1 টাকা হারাম। প্রিয় উপস্থিতি, আজকে আমি আপনি স্ত্রী সন্তান বাবা মাকে একটু ভালো রাখার জন্য, ভালো খাওয়ানোর জন্য টাকার পিছনে ছুটতে ছুটতে হালাল হারাম না মেনে 2 হাত ভরে উপার্জন করছি। আমরা বলছি মানি ইজ এভরিথিং, আর সমাজ বিজ্ঞানীরা বলছেন মানি ক্যান নট বাই হ্যাপিনেস। টাকা কখনো কি করতে পারে না? সুখ আনতে পারে না। আজকে টাকার পিছনে ছুটতে ছুটতে আমরা পাগল হয়ে যাচ্ছি। আমরা মনে করি টাকাই সব করতে পারে। আসলে কি টাকাই সবকিছু করতে পারে? বর্তমান যুগের সমাজ বিজ্ঞানীরা বলছে উইথ মানি ইউ ক্যান বাই আ হাউস বাট নট হোম। টাকা দিয়ে হয়তোবা আপনি একটি বাড়ি কিনতে পারেন, কখনোই একটি শান্তির আবাসস্থল কিনতে পারবেন না। উইথ মানি ইউ ক্যান বাই আ বেড বাট নট স্লিপ। টাকা দিয়ে হয়তোবা আপনি একটি বিছানা কিনতে পারবেন, কিন্তু কখনোই ঘুম কিনতে পারবেন না, ঠিক কিনা? উইথ মানি ইউ ক্যান বাই আ বুক বাট নট নলেজ। টাকা দিয়ে হয়তোবা আপনি একটি বই কিনতে পারবেন, কিন্তু কখনোই জ্ঞান কিনতে পারবেন। আপনি যদি পরিশ্রম না করেন, কোটি কোটি টাকার বই কিনলে বই কি আপনাকে জ্ঞান দিবে? জোরে বলতে হবে, জ্ঞান দিবে? বিজ্ঞানীরা বলছে, সমাজ বিজ্ঞানীরা, উইথ মানি ইউ ক্যান বাই আ ক্লক বাট নট টাইম। টাকা দিয়ে হয়তোবা আপনি একটি ঘড়ি কিনতে পারবেন, কিন্তু কখনোই সময়কে কিনতে পারবেন। তাহলে টাকার পিছনে এত ছোটার কি দরকার? প্রিয় উপস্থিতি, আমরা বললাম রিজিকের স্তর কয়টা? সর্বনিম্ন, সর্বোচ্চ, সর্বোত্তম, পরিপূর্ণ। রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি। আর রিজিকের সর্বনিম্ন স্তর কি? টাকা পয়সা ধন সম্পদ। এখন সর্বনিম্ন স্তরের পিছনে ছুটবেন না সর্বোচ্চ স্তরের পিছনে ছুটবেন, এটা আপনার উপর ছেড়ে দিলাম। প্রিয় উপস্থিতি, সবশেষ একটা হাদিস বলবো। কিতাবের নাম সহিহ বুখারী, হাদিস নাম্বার 2059। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালুল মারউ মা আখাযা মিনহু আমিলা মিনাল হালাল আম মিনাল হারাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল বলেন অচিরেই এমন একটা সময় আসবে যখন মানুষ হালাল কি হারাম কি কেউ মানবে না, অর্থাৎ যেমনে পাও সেমনে কামিয়ে নাও। আচ্ছা, এই হাদিসটা কি বর্তমান যুগের সাথে মিলে? মানে সবাই আমার কথার সাথে একমত না। এই হাদিসটা কি আমাদের বর্তমান সময়ের সাথে মিলে? দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কথা একদম কাটায় কাটায়, ঘড়ির কাঁটা যেমন মিলে যায়, প্রত্যেকটা কথা একদম কাটায় কাটায় মিলে যাচ্ছে। রাসূল বলছে অচিরেই এমন একটা সময় আসবে যখন মানুষ হালাল হারাম কোনো কিছুই মানবে না, 2 হাত ভরে উপার্জন করবে। প্রিয় উপস্থিতি, এই হারাম থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আজকে স্ত্রী সন্তান বাবা মা তাদেরকে ভালো রাখার জন্য আপনি হারাম উপার্জন করছেন, এই বাবা মা স্ত্রী সন্তান আপনার কোনো কাজে আসবে না। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন ভাই বোন স্ত্রী সন্তান বাবা মা কেউ কোনো কাজে আসবে না, সবাই কি করবে? মুখ ফিরিয়ে নিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হালাল এবং হারাম মেনে চলার মতো তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।